দীর্ঘদিনের দুরবস্থার অবসান, ইসলামপুরে সড়ক সংস্কার। আর অপেক্ষা নয়, শুরু হলো ইসলামপুর কাতলামারি রাস্তার সংস্কার কাজ। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে কাতলামারি যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটির দীর্ঘদিনের দুরবস্থার অবসান ঘটতে চলেছে। বহুদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল। বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ, কাঁচা হয়ে যাওয়া রাস্তার কারণে প্রতিদিনই যাতায়াতের সমস্যার মুখে পড়েছিলেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার খারাপ অবস্থার কারণে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটতো। কখনো টোটো উল্টে যাওয়া, আবার কখনো বাস বা অন্যান্য গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ার ঘটনাও সামনে এসেছে। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠত। এর আগেও এলাকার মানুষের সমস্যার কথা ভেবে রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন ভাঙা রাস্তা মেরামত করে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে দিয়েছিলেন। তবে এবার শুধু মেরামত নয়, পুরো রাস্তারই পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেওয়াও হয়েছে। এদিন অঞ্চল নেতৃত্ব এবং এলাকাবাসীদের উপস্থিতিতে ইসলামপুর থেকে কাতলামারি পর্যন্ত রাস্তার সংস্কার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক সৌমিক হোসেন। এই রাস্তার দীর্ঘদিনের মানুষের দাবি ছিল যে ইসলামপুর থেকে কাতলামারির এই রাস্তাটা হোক, এবং আজকে যে শুরু হয়ে গেল কাজটা, এটা অত্যন্ত একটা খুশির খবর যে রাস্তাটা কিন্তু আজকে শুরু হয়ে গেল এবং এই রাস্তা কন্টিনিউ কাজ চলবে এবং মানুষ একটা ভালো রাস্তা, ইসলামপুরের এবং রায়নগরের মানুষ, জলঙ্গি মানুষ এই রাস্তা দিয়ে যারা যায় তারা কিন্তু সকলে একটা ভালো রাস্তা পেল। এই রাস্তাটা 7 মিটার চওড়া হবে এবং বাজার এলাকায় সেটা 10 মিটার হবে, তার সঙ্গে ফুটপাথ হবে, ড্রেন হবে। যেখানে যেখানে বাজার আছে সেখানে 10 মিটার চওড়া হবে। টোটাল 16 মিটার বাজার এলাকায়, টোটাল 16 মিটার হবে। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। আমি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে এই রাস্তাটা হওয়ার ফল মানুষের খুবই উপকার হবে এবং দুটো পার্টে এই রাস্তাটা হচ্ছে। এটা হচ্ছে প্রথম পার্ট, সেকেন্ড পার্ট এর পর থেকে আছে। আজকেই দুটো পার্টের কাজই শুরু হয়ে গেল এবং যারা সমালোচনা করছিলেন তাদেরকে বলবো, আমরা যে কথা দিই সে কথা আমরা রাখি। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।